আর্জেন্টাইন বাজ পাখির এবার ডানা কেটে দিয়েছে পিএসজি। ৩-১ গোলের ব্যবধানে জিতেছে পিএসজি, তাও আবার অ্যাস্টন ভিলার বাজ পাখিকে রীতিমতো ডানা কেটে দিয়ে। এই জন্যই বললাম খেলার শুরুর আগে থেকেই বেশি গর্জে ছিল আর্জেন্টাইন এই গোলরক্ষক। কোথা দিয়ে অনেক কিছু বলেছিলেন, কিন্তু ইটটি মারলে যে পাটকেল খেতে হয় তা নিশ্চয় তার জানা ছিল, সেটাই হয়েছে। যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল অ্যাস্টন ভিলা, বাজ পাখি তখন উল্লাসে তুমুলভাবে ফেটে পড়েছিল। 2022 কাতার বিশ্বকাপের পর থেকেই তো বাজ পাখি রীতিমতো ফ্রান্সকে সবসময় কোথা দিয়ে কথা বলে আসছিল। ফ্রান্স তো নিশ্চয় মনের মধ্যে জমিয়ে রেখেছিল অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, আর তা উগরে দিল এই দিনই। এটা বিশ্বকাপের ম্যাচ না হলেও কিংবা ফ্রান্সের সাথে লড়াই না হলেও আর্জেন্টিনার বাজ পাখির সাথে ইউসিএল এ মুখোমুখি হয়েছিল ফ্রান্সেরই ক্লাব পিএসজি এবং আর্জেন্টাইন গোলরক্ষকের ক্লাব অ্যাস্টন ভিলা। বাজ পাখিকে একে একে তিনটি গোল উপহার দিয়েছে পিএসজি, আর এর ফলে দিন শেষে ৩-১ গোলের জয় নিয়ে যখন মাঠ ছাড়ে পিএসজি, তখন নিশ্চয়ই ফ্রান্সের সমর্থকেরা কিছুটা হলেও মনে সান্ত্বনা পেয়েছিল। অবশেষে বাজ পাখির ডানা বুঝি কাটা গিয়েছে। এখনো অ্যাস্টন ভিলার ঘরের মাঠে ৯০ মিনিট বাকি। পরের সময়টা কি হতে যাচ্ছে? বাজ পাখির কল্যাণেই কি জিততে যাচ্ছে পরবর্তী ম্যাচ, নাকি বাজ পাখিকে আরো ডানা কেটে দিয়ে একাধিক গোল উপহার দিতে যাচ্ছে পিএসজি? সেটাই এখন সময়ের ব্যাপার মাত্র।